করছো? আজকে অনেক দেরিতে তোমাদের কাছে এসে পৌঁছালাম। এখন বাজে বিকাল 4টে। তো সকাল থেকে আমি কোনো ব্লগই করতে পারিনি, কারণ লাস্ট দুদিন ধরে ঘরে পড়ে একজন ভীষণ অসুস্থ থাকায় আমি 2-3 দিন আমরা ওটা নিয়েই ছোটাছুটি করছিলাম। তো তার জন্য আর কি ব্লগ সেরকমভাবে বানানো কিছু হয়নি। কালকে গেছে পঞ্চমী, তো আমি কোথাও বেরোইও নি, সেই জন্য কোথাও কিছু ইয়েও করিনি। তো আজকে প্রোগ্রাম আছে একটা, তো সেটা আমি বেরোবো। আর আজকে হচ্ছে ষষ্ঠী। তো প্রথমেই জানাই, মানে প্রথম না, অনেকটা কথা বলার পর তোমাদের বলছি, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। সবাই পুজো খুব ভালোভাবে কাটিও, কালকে তোমাদের কাছে আসতে পারি তার জন্য সরি। তো বাকি পুজোটা টোটাল সবাই খুব আনন্দে কাটিও। তো আমার আজকে প্রোগ্রাম আছে। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, কালকে সারা রাত যেহেতু জাগা হয়েছে, যে বিপদটা বললাম তার জন্য, তো সেই জন্য আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি। উঠেছি ঘুম থেকে 10টা, সাড়ে দশটায় ওঠার পর চা টা খেয়ে মানে খুব লেজিভাবেই কাজকর্ম করছিলাম, কারণ দুদিন ধরে এমন মানে হয়েছে যে ভেবেছিলাম হয়তো পুজোতে বেরোতেই পারবো না, মানে কিছু করতেই পারবো না, কারণ এই আনন্দগুলো কিছুই করতে পারবো না। যাই হোক, তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে যখন 12টা, সাড়ে 12টা বাজে, তখনও অবধি কাজের মেয়েটা না আসাতে আমি ওকে ফোন করি, মানে জাস্ট ভাতটা বসিয়ে ফোন করছি। তখন ও বলছে যে আমার খুব শরীর খারাপ, আমি আসতে পারবো না। তখন আমার মাথায় এসে বাজ পড়ে যে আমি কখন কি করব। এটা ভেবেই আমার ভয় লাগছিলো যে এখন পাপি আসবে না, আমাকে সব, আর গোটা ঘর, বাড়িতে একটু লোকজন হয়ে গেছিলো বলে গোটা ঘর একদম মানে মেস হয়েছিল পুরোটা। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, বিছনা চাদর চেঞ্জ করে রান্না করেছি। তো আজকে এক তরকারিই করেছি, সেটা হচ্ছে পনির আলুর তরকারি, আর ভাত করেছি, আর কিছু করিনি। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু দেখাতেই পারিনি। তো চলো দেখিয়ে দিই একবার। বাকিরা সবাই খেয়ে বেরিয়ে গেছে। এই দেখো, এখন আমি আর গৌতমই বাকি আছি। গৌতম এসেছিল একবার ফিরে, তো বললো যে আমি এখন খাবো না, তো সেই জন্য ওকে আর তখন ডিস্টার্ব করিনি। তো এখন আমি খেয়ে নিচ্ছি। এখন বাজে মোটামুটি 4টে 5। তোমাদের সাথে কথা বলতে আরও 5 মিনিট চলে গেল। 4টে 5, তো আমি এখন খেয়ে নেবো। আর সন্ধেবেলা যাবো প্রোগ্রামে বেরোবো। তো আমি একদম একদম লোকালে কিছু প্রোগ্রাম করছি, কারণ যে বাড়ির যে একজন অসুস্থ আছে, তো তার জন্য আমি বাইরে কোথাও প্রোগ্রাম নিচ্ছি না, একদম লোকাল, মানে 5-10 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই প্রোগ্রাম নিচ্ছি। আর এগুলো সব একদম 11th আওয়ারে নিলাম প্রোগ্রামগুলো। তো চলো চটপট করে আর কথা না বলে খেয়ে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকালে বা প্রোগ্রামে যখন বেরোবো তখন। তো আমার পুজোটা মোটামুটি এরমভাবেই গানের প্রোগ্রাম করেই কাটবে। আমি কালকে কোনো প্রোগ্রাম রাখিনি, কারণ কালকে একটু কাজ আছে। তো কালকে কোনো, আমি এবছর খুবই কম প্রোগ্রাম করছি, সিলেক্টেড কিছু প্রোগ্রাম করছি। তো চলো আর বেশি বকবো ভাট না বকে, তো ব্লগটা এখান থেকেই শুরু করা যায়, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে পনিরের তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে ভাত আছে টোটালটা, বাবার এখানটা, হ্যাঁ ভাত আছে। আর আমি এবার খেয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ খুব আজকে শরীরটা খারাপ লাগছে, কারণ একভাবে ঘরের কাজ করে কাছাকাছি করে আমার একদম জান কয়লা হয়ে গেছে। তো চলো একটু খেয়ে নিই অল্প করে। আর অল্পই ভাত নিয়েছি আজকে, একদম এই দেখো অল্প কটা ভাত নিয়েছি, কারণ এত বেলা হয়ে গেছে, বেশি খেলে বদহজম হয়ে যাবে, এমনিতেই আমার শরীরটা ভালো যাচ্ছে না। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি যে তোমাদের বললাম যে লোকালেই প্রোগ্রাম নিয়েছি, তো সেই জন্য আজকে গাড়ি করে না, মানে 4 চাকা করে যাচ্ছি না, এমনি বাইকে করেই যাচ্ছি। আর একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে আমি পুরো রেডি হয়ে ডাইরেক্ট যাচ্ছি, গিয়েই ডাইরেক্ট স্টেজে উঠে যাব। এই বন্ধুরা সবাই কি করছো? এখন বাজে হচ্ছে 11টা 10, আর আমাদের আজকে প্রোগ্রামটা 10টার মধ্যেই শেষ হয়ে গেছে, মানে ভীষণই আনন্দ। 10টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, 8টায় শুরু হয়েছে, 10টায় শেষ। 2 ঘন্টার প্রোগ্রাম ছিল, ছোট একটা প্রোগ্রাম। আর আমি লোকালেই প্রোগ্রাম নিয়েছি একদম, কারণ যেহেতু আমার এক জায়গায় যাওয়া আসা করতে হচ্ছে প্রতিদিন, সেই জন্য আমার সেখানে আবার পৌঁছতে হবে। তো সেই জন্য আমাকে কাছাকাছি প্রোগ্রাম নিতে হচ্ছে। তো একদম বাড়ির কাছে প্রোগ্রাম নিয়েছিলাম, যাতে আমি তাড়াতাড়ি করে চলে আসতে পারি। তো যাই হোক, প্রোগ্রাম হয়ে গেছে, প্রোগ্রাম মোটামুটি ভালোই হয়েছে। আমি জাস্ট বাড়ি চলে এলাম, এইমাত্র এসে বাড়িতে ঢুকলাম। দেখো এখনও মেকআপ কিছু তুলিনি, হাতে ঘড়ি খুলিনি, জাস্ট নাইটিটা পরে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো সবাই কেমন ঘুরছো, কেমন পুজো কাটাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর এখন তো দেখছি ঝিরঝির করে মোটামুটি মানে গুমগাম শুরু হয়ে গেছে, যেমন বলেছিল যে সপ্তমী থেকে পুজো হবে, মানে বৃষ্টি হবে। তো মোটামুটি আজকে ষষ্ঠী থেকেই শুরু হয়ে গেছে, রাত থেকে। তো আমি জানি না, তো গৌতম বললো একটু পরে এসে আমরা হয়তো রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো। তো যদি বেরোয় অবশ্যই তোমাদের ব্লগে দেবো। আর তোমরা কেমন পুজো দেখছো অবশ্যই কমেন্টে লিখো। কিন্তু যদি বৃষ্টি পড়ে তাহলে তো বেরোতে পারবো না। তো দেখি, যদি বৃষ্টি না পড়ে তাহলে নিশ্চয়ই বেরোবো। তো চলো, তোমাদের সাথে আমি মেকআপ তুলে একবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। হে বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 2টো, আর আমরা বেরোচ্ছি একটু ঘুরু করতে। আমি পুরনো একটা জামা পরে নিয়েছি, কারণ নতুন একটা জামা পরেছিলাম, সেটা গায়ে এতটাই ঢিলা, তো ওটা খুলে আমি আবার এটাই পরলাম। এটা তোমরা দেখেছো আগে ব্লগে। আর বন্ধুদের সাথে বেরোচ্ছি, আমার হাজব্যান্ডও আছে, আর বাকি বন্ধুদের সাথে বেরোচ্ছি, তো ওদের ব্লগে নিচ্ছি না। তো চলো
যদি কোনো মণ্ডপে দাঁড়াই তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। এই দেখো জল আছে কিন্তু একটু আগেই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে। আর আমরা ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কখন থামবে। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে আর বেরোনো হবে না। কিন্তু দেখো কি মানে মানে কপাল যে ঠিক 1:30 পৌনে 2 করে বৃষ্টিটা ছাড়লো, দিয়ে আমরা ঝপ করে রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন মোটামুটি 2টো বাজে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে ক্লক টাওয়ারটাতে দেখো জুম করে দেখাচ্ছি 2:05 বাজে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যেখানে যেখানে ঘুরবো। আর এটা আমাদের পাড়াতেই হয়েছে এই পুজোটা। এটা এমনি নর্মাল যে বারোয়ারি পুজো সেগুলোর মধ্যে আর কি একটা। তো এটা সামনে দিয়ে পাস করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর গৌতম গাড়ি চালাচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় প্রচুর আলো, লোকজন একটু কম আছে কারণ বৃষ্টি যেহেতু পড়েছে, অনেকেই বেরোয়নি। আজকের দিনটা ফাঁকাই আছে, তো ভালোই হবে। কারণ খুব ভিড়ের মধ্যে আমার মানে ভালো লাগে না খুব একটা, তো সেই জন্য বেশ মজাই হবে, ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারবো। তো চলো আমার এখানে গৌতম কিছু একটা বলছে, টাটা করছে না কি বলছে আমি নিজেও জানি না, ঠিক মনে নেই। ক্যামেরা হাতের দিকে তাকিয়ে মানে ক্যামেরার দিকে হাত দেখিয়ে বলছে। আর এখানে একটা পুজো হয়েছে বিশাল বড়, যেটা এটার ভেতরের দিকে আছে। তো ওখানে লাইটিংটা খুব সুন্দর করেছিল, লাইটিংগুলো। ঠাকুরটা ভেতরের দিকে আছে। আমি পরের দিন যেদিন মাকে নিয়ে বেরোবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, মানে মোটামুটি বর্ধমান থেকে একটু 11 কিলোমিটার দূরে। তো সেখানেরটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা এখন এসেছি শক্তিগড়ের ল্যাংচাকুঠিতে। আমি এই যে ভিডিও ক্লিপটা সেটা আমি রাস্তার ওপার থেকে নিয়েছি যাতে তোমরা দেখতে পাও। তো চলো একবারে ডাইরেক্ট ভেতরে ঢোকা। তো বন্ধুরা দেখো আমরা এখন এখানে এসেছি ল্যাংচাকুঠিতে, দেখতে পাচ্ছ কোনো জানি না। এই হোক, এখানে এসেছি কিছু খাবার দাবার খাবো। তো এখন অর্ডার করেছি রাত্রেবেলা, হঠাৎ করে দই বড়া খাওয়ার ক্রেভিং উঠেছে, তো দই বড়া খেতে ইচ্ছে করছে। তো দই বড়া ওখানে দিচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো ওখানে দই বড়া দিচ্ছে আমাদেরকে। এখন রাত 2টো না 2:30 বাজে, আর আমরা দই বড়া অর্ডার করেছি। আর আমরা এখন দই বড়া খাবো, এই টেবিলে খাবো। দই বড়া তো অর্ডার করে দিয়েছি, আর ওয়েট করছি কখন দেবে। তো দই বড়াটা অনেকক্ষণ ধরে দেখছি রেডি করছে, দিয়ে এখনও অবধি দেয়নি। তো ভাবলাম যে একবার ক্যামেরাটা অন করি, আর নিজের মুখটা একটু দেখছিলাম অ্যাকচুয়ালি যে কেমন লাগছে। মতো লাগছে পুজোতে এরকম এরকম কে সাজে ভাই? তো দেখো দই বড়া চলে এসেছে, দেখো নিয়ে ফেলেছি আর খাওয়াও শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। কেমন টেস্ট বলো? ভালো? একটা পুরো কমপ্লিট, হাফটা পুরো কমপ্লিট, আর আধা হাফ পড়ে আছে। রাহু রাহু ওকে শুনে। তো বন্ধুরা দই বড়াটা দারুণ টেস্ট ছিল, আর সাইজও যথেষ্ট ভালো ছিল, বড় সাইজের ছিল। সেই অনুসারে দামও নিয়েছে, কিন্তু দাম অনুসারে জিনিস যখন টেস্টি হয় তখন সেটা দাম দিতে অবশ্যই ইচ্ছা করে। তো দাম অনুসারে জিনিসটা খুবই ভালো ছিল। তো তোমরা যদি কেউ মনে করো যে ল্যাংচাকুঠিতে একবার গিয়ে দই বড়া ট্রাই করবে, অবশ্যই করতে পারো। এছাড়াও এখানে বিরিয়ানি, ইডলি এগুলো সবই পাওয়া যায়। এখন পুজোর সময় বলে রাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু এমনি সময় বিকেল থেকে মানে রাত অবধি 10টা অবধি পাওয়া যায়। তো তোমরা ট্রাই করতে পারো। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া জাস্ট। আর এটা হাতে করে মিষ্টি নিয়ে নিয়েছি, এটা জাস্ট যাবো এবার মিষ্টিটা নিয়ে বাড়ি চলে যাবো। ল্যাংচাকুঠিতে এসেছি, শক্তিগড়ের ল্যাংচাকুঠি। তো এখান থেকে আসলে তো ধরো ল্যাংচা নেওয়াটা মাস্ট আর কি, ল্যাংচা নিতেই হবে। তো সেই জন্য ল্যাংচাটা নিয়ে নিয়েছি। আর ওদিকে দোকানে কিছু লোক বলছে এই দেখ ও না ব্লগার, বুঝতে পেরেছিস তো, দেখ ব্লগিং করছে। তো বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছি, আর আমরা যাবো হচ্ছে এবার বরশুল। তো বরশুল হচ্ছে খুব নামকরা জায়গা, নামকরা ঠাকুর হয়, তো ওটা দেখতে যাব। এখন হঠাৎ করেই ডিসিশন নিলাম। তো চলো একবারে দেখে ওখানে তোমাদের ভিডিও ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে। ওখানে গৌতম রেডি হয়ে গেছে গাড়ি দিয়ে, সাদা টুপি পরে। তো চলো যাওয়া যাক বরশুলে।
এই আমাদের ইয়েটা সেই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বরশুলের প্রথম ঠাকুরটা। এখানে দুটো বিখ্যাত ঠাকুর হয়, তার মধ্যে এটা একটা, সম্ভবত এটা জাগরণী সংঘ, আমার ঠিক জানা নেই। তো এখানে করেছে হচ্ছে অমৃতসর, মানে পাঞ্জাবের অমৃতসরের আদলে স্বর্ণ মন্দির করেছে এখানে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশ সুন্দর করেছে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর ওখানে যেরকম একটা রিদম চলে, ওমকার সতনাম এরকম কিছু, তো ওরকম এখানে অল টাইম চলছে একটা মানে একটা ভজন চলছে। আর মোটামুটি একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করেছে, যথেষ্ট সেটাকে সুন্দরভাবে কপি করেছে। তো যারা নিশ্চয়ই বর্ধমানের মানুষ, তারা অনেকেই নিশ্চয়ই দেখেছো, কারণ বর্ধমানের মানুষরা বরশুলের ঠাকুর, যারা ঠাকুর দেখতে ভালোবাসে তারা অবশ্যই দেখতে যায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা প্রথম যে ঠাকুরটা দেখতে এসেছিলাম সেটা দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপর যাব পরবর্তী আরেকটা ঠাকুর আছে সেটা দেখতে। তো বরশুলে অনেক কটাই ঠাকুর হয়, তো এই দুটো ঠাকুর আর কি একটু নাম করা, তো এই দুটো ঠাকুরই মানুষই বেশি দেখতে আসে বাইরে। তো বন্ধুরা, এবার বেরোচ্ছি বরশুল থেকে, আর এবার আশা করি বাড়ির দিকে যাব। কোথায় যাব? মুখের অবস্থা কি হয়েছে, মানে মানে সব মানে বড় গলে গলে নামছে, কিছুই করিনি, কাজলগুলোই নামছে চোখের তলা দিয়ে। তো বন্ধুরা, চলে এসেছি আরেকটা জায়গায় ঠাকুর দেখতে, আর ঢুকছি। এখন ফাঁকা ফাঁকাই আছে, একটু আগে বৃষ্টি হয়েছে খুব জোর, যার জন্য পুরোই ফাঁকা। আর এটা হচ্ছে বরশুলের দ্বিতীয় পুজো দেখতে আসি, যেটা এখানে ছৌ নাচের ওপর ভিত্তি করে গোটা প্যান্ডেলটা করা হয়েছে। বেশ সুন্দর ভেতরে অ্যাটমসফিয়ারটা, ছৌ নাচের গান, ছৌ নাচের বাজনা এসব দিয়ে, আর ছৌ নাচের ওপর পুতুলগুলোকে তৈরি করে খুব সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে। তো চলো দেখতে থাকো আমার সাথে।
তো বন্ধুরা পুরো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। এত সুন্দর ভেতরের সাজসজ্জাগুলো হয়েছে, দেখে মনটা পুরো ভরে গেল একটু অন্যরকম অন্য ধাতে। তো তোমাদেরও যদি ভালো লাগে একটা লাইক ভিডিওটাতে অবশ্যই করে দিও, তাতে আমার খুব ভালো লাগবে। তো চলো এবার বেরোনোর টাইম হয়ে গেছে, চলো এবার বেরিয়ে। দুটো পুজোই দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আমিও দেখে নিলাম। আর এবার বাড়ি যাবো। তো এবার আমরা বাড়ির দিকে ফিরবো, বর্ধমানের দিকে ফিরবো। তো আজকের পূজা ব্লগটা কেমন লাগলো আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর বাকি দিনগুলো আরও সবাই ভালোভাবে কাটিও, আর আমিও চেষ্টা করব তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার। ততক্ষণের জন্য আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।